নমস্কার আমার সকল ভাই ও বোনেরা 2025 ও 26 সালে যদি তুমি WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপ করে থাকো তবে আশা করছি পশ্চিমবঙ্গের 23টি জেলার 16 লাখ ছাত্রছাত্রীর মতো তোমারও মধ্যে এই মুহূর্তে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যা হলো আমাদের রাজ্যে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম কবে সংগঠিত হবে। 2026 সালে জানুয়ারি মাসে কিন্তু এই এক্সাম সংগঠিত হওয়ার কথা ছিল। এই মুহূর্তে 2026 জানুয়ারি মাসেই দাঁড়িয়ে আমি তোমাদের বলছি জানুয়ারি মাসে এই এক্সাম সংগঠিত হবে না। তবে কবে সংগঠিত হবে, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে একেবারে স্পষ্ট করে তুলে ধরবো আমাদের রাজ্যে 8477টি ভ্যাকেন্সির জন্য এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম কোন মাসে সংগঠিত হতে পারে, সঙ্গে কিন্তু একাধিক প্রমাণও রাখবো। চলো আজকের ভিডিও কিন্তু আমরা শুরু করি। ভিডিও শুরুতে আমি তোমাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য যখন আমাদের সামনে প্রথম নোটিফিকেশন প্রকাশ করেছিল, সেই নোটিফিকেশনেই কিন্তু এসএসসি আমাদের ক্লিয়ারভাবে একটি টেন্টেটিভ টাইমের ব্যাপারে বলে দিয়েছিল যে সম্ভাব্য হয়তো এই সময় পশ্চিমবঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম সংগঠিত হবে। এসএসসি দ্বারা প্রকাশিত এই নোটিফিকেশনে স্পষ্ট বর্ণনা করা ছিল যে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, মানে জানুয়ারি 2026 এর মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সংগঠিত হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। এটা এসএসসি দ্বারা প্রকাশিত সম্ভাব্য তারিখ, কিন্তু এই মুহূর্তে জানুয়ারি মাস চলছে, কিন্তু জানুয়ারি মাসে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম সংগঠিত হওয়ার বিন্দু মাত্র চান্সেস নেই। না রকম নোটিফিকেশন, না রকম নিউজ চ্যানেল ও সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আইডিয়া করেই নিয়েছিলাম হয়তো 18 তারিখের মধ্যে গ্রুপ সি এক্সামটি সংগঠিত হবে রবিবার, এবং 25 তারিখ রবিবার হয়তো গ্রুপ ডি এক্সামটি সংগঠিত হয়ে যাবে। এই আশায় যখন আমরা ছিলাম, পশ্চিমবঙ্গের 16 লাখ ছাত্রছাত্রী যখন জানুয়ারি মাসে এক্সাম সংগঠিত হবে এই আশায় রয়েছে, তখন এসএসসির কাছ থেকে একটা ছোট্ট আপডেট আমরা পাই, একটি ছোট আর্টিকেলের মধ্যে দিয়ে, যেখানে বর্ণনা করা ছিল এসএসসি ডিফার্স গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম বাই এ মান্থ উড নট বি এবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি। কে জানিয়েছে? চেয়ারপারসন। এই ছোট্ট নিউজ আর্টিকেলে চেয়ারপারসন আমাদের জানায় যে এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটি জানুয়ারি মাসে সংগঠিত করতে চাইছিল, সেই এক্সামটি কিন্তু জানুয়ারি মাসে সংগঠিত হতে পারবে না। এর কারণ কি? এর কারণ একটি মাত্র রয়েছে, যা হলো এসএলএসটি। এই এসএলএসটি হলো আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আশা করি তোমরা সকলেই জানো 2025 সালে আমাদের রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষিকারা তাদের চাকরি হারায়। পশ্চিমবঙ্গের স্কুলগুলো এই মুহূর্তে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে এসএসসির মতে সবার আগে এসএলএসটি দ্বারা সংগঠিত দুটো এক্সাম, যেখানে নবম ও দশম শ্রেণীর জন্য একটি পরীক্ষা হয়েছিল এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি হয়েছিল তার নিয়োগটা সবার আগে সংগঠিত হতে হবে। তারপর রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ সংগঠিত হবে। প্রিয় ভাই ও বোন, এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের সম্ভাবনা যদি জানুয়ারি মাসে না হয়ে থাকে, তবে কোন মাসে এই এক্সামটি সংগঠিত হতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি আলোচনা করতে চলেছি। মাথায় রাখবে প্রিয় ভাই ও বোন, যদি জানুয়ারি মাসে এই এক্সাম সংগঠিত না হয়, তাহলে পরপর 2টি মাস এই এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা হলো ফেব্রুয়ারি মাস, এমনকি মার্চ মাসও পর্যন্ত কিন্তু এই এক্সাম সংগঠিত হওয়ার একটি বড় চান্সেস রয়েছে। মাথায় রাখবে এপ্রিলে ভোট রয়েছে, রাজ্যে ভোট চলাকালীন কিন্তু কখনো গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সংগঠিত হবে না। জানুয়ারি মাসে তো হচ্ছেই না, পড়ে থাকলো ফেব্রুয়ারি আর মার্চ মাস। এইবার আমি তোমাদেরকে স্পষ্ট করে দিই, এই টোটাল ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আমাদের রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে। রাজ্যে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সম্ভবত 12 তারিখ অবধি মাধ্যমিক পরীক্ষা চলবে। ঠিক একই রকম উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু রাজ্যে প্রায় 27 তারিখ অবধি চলবে। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চলাকালীন স্কুলগুলোতে এমনিতেই ব্যস্ত, তো এসএসসির পক্ষে 16 লাখ ক্যান্ডিডেটদের নিয়ে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামটি সংগঠিত করা সহজ ব্যাপার হবে না। তাই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই এক্সাম হওয়ার চান্সেস যথেষ্ট কম রয়েছে। বলা যায় না, যদি এসএসসি আবার এই মুডে চলে আসে, এসএসসির মুডের কথা তো কেউ বলতে পারে না, না কখন মুড হয়, ভ্যাকেন্সি ছেড়ে দেয় 10-12 বছর পর।
এসএসসির মুডের উপর ডিপেন্ড করছে। যদি এসএসসির মুডে মনে হয় যে ফেব্রুয়ারিতেই পরীক্ষা নিব, তবে চান্সেস থাকবে ফেব্রুয়ারির যে শেষ 2টি রবিবার রয়েছে এই রবিবারে পরীক্ষা হওয়ার চান্সেস থাকতে পারে, কিন্তু চান্সেস খুবই কম। এক্সাম হওয়ার সর্বাধিক চান্সেস রয়েছে আমাদের মার্চ মাসে। এই মার্চ মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের যে রবিবারগুলো পড়ছে, এই দুটো রবিবারই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সংগঠিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। মাথায় রাখবে, যদি মার্চ মাসে এক্সামটি সংগঠিত হয়, ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা অ্যাডমিট ডাউনলোড সংক্রান্ত আপডেট পেয়ে যাবে। আমি আবার বলছি প্রিয় ভাই বোন, তোমার হাতে খুব বেশি হলে 40 থেকে 45 দিন আছে, তার বেশি না। তাই বাড়িতে বসে না থেকে প্রিপারেশনটা শুরু করো। গ্রুপ সি ও গ্রুপ ডি সিলেবাস কিন্তু টোটালি চেঞ্জ হয়েছে, স্পেশালি জিকের ভাগটা চেষ্টা করো জিকেটা কভার করার। যদি সম্ভব না হয় নিজের থেকে বাড়িতে পড়ে, যদি সম্ভব না হয় একবার আমাদের ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে ফ্রিতে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো। 10,000 15,000 ছেলেমেয়েরা এক একটা ভিডিও দেখছে, তারা তো মূর্খ না। ভিডিও থেকে অবশ্যই তারা কিছু না কিছু পাচ্ছে। একবার আমাদের ভিডিওগুলো দেখো, একবার আমাদের ক্লাসগুলো দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি অনেকটাই উপকার পাবে। তাই এইবার আমি তোমার সামনে একটু স্পষ্ট করে দিতে চাই যে গ্রুপ সি ও গ্রুপ ডি এর যে নতুন সিলেবাস এসছে, সে সিলেবাসের উপর ডিপেন্ড করে গ্রুপ সি কিন্তু টোটাল 60 মার্কের এক্সাম সংগঠিত হবে, এবং এই 60 মার্কের মধ্যে জিকেতে থাকছে 20 মার্ক। চেষ্টা করবে 20তে 20 পাওয়ার। অসম্ভব কিছু না, সম্ভব। যদি তোমার বুকের মধ্যে একটুকুটা সাহস থাকে যে এই বছরই আমাকে চাকরিটা পেতে হবে, তবেই সম্ভব। প্রিয় ভাই বোন, ঘরে বসে থেকে লাভ হবে না। মধ্যবিত্ত পরিবারের আমিও ছেলে, মধ্যবিত্ত পরিবারের তোমরাও আশা করি ছেলে মেয়ে। তোমার পরিবারের যে অভাব অনটন আছে না, সব তোমার হাতে। এবছর যদি তুমি পরিশ্রম করো, সেই অভাব কিন্তু সরে যাবে। এই জিকেতে 20তে 20 পাওয়ার মতোই তোমাকে পড়তে হবে। ইংলিশে রয়েছে 10 মার্ক। জাস্ট ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 10 এর গ্রামার পোর্শনটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, অনায়াসে কিন্তু ইংলিশে 10এ 10 পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে। অপরদিকে যদি ম্যাথ দেখি, ম্যাথে আছে 20 মার্ক। সেম ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 10 এর যে অঙ্ক বইটি রয়েছে, সে বই তুলে প্র্যাকটিস করা শুরু করে দাও, অনায়াসে কমন পেয়ে যাবে, হুবাহু কমন পাবে। গ্রুপ সিতেও কমন পাবে, গ্রুপ ডিতেও কমন পাবে। ম্যাথের ক্ষেত্রে জিআই যে নতুন পোর্শন এসছে, এখানে কিন্তু 10 মার্ক রয়েছে, 10টি প্রশ্ন থাকবে। আমাদের সোহেব স্যার তোমাদের কিন্তু টোটালি জিআই যে সিলেবাস রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে কভার করাবে। তাই তোমরা যদি এখনো টার্গেট WBCS ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এই মুহূর্তে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো গিয়ে দেখো। ঠিক একই রকম যদি গ্রুপ সি এর মতো তুমি গ্রুপ ডি এর ব্যাপারেও জানতে চাও, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু নতুন সিলেবাস যে রয়েছে, সে সিলেবাসে 40 মার্কের পরীক্ষার কথা বর্ণনা করা রয়েছে। গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে জিকেতে থাকবে 20 মার্ক। আমি আবার বলি, জিকেতে 20তে 20 পাবো, এই রকম মেন্টালিটি নিয়েই তোমাকে যেতে হবে। তোমাকে প্রস্তুত হতে হবে, সিলেবাস কভার করতে হবে, রিভিশন দিতে হবে। টোটাল 16 লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছে, 14 লাখ ছেলেমেয়েরা পেমেন্ট করেছে। পরীক্ষায় ধরেই নাও 14 লাখ ছেলেমেয়েরা বসছে পরীক্ষা দিতে। 14 লাখের মধ্যে তোমাকে প্রথম 5,000-এর মধ্যে একজন হতে হবে। কারণ 8,477টা ভ্যাকেন্সি কথা বর্ণনা করা থাকলেও নতুনদের জন্য শূন্য পদ কেবলমাত্র 5,000-এর কাছাকাছি। উঠো প্রিয় ভাই বোন, উঠো, নিজের প্রস্তুতিটা শুরু করো, রিভিশন দাও, পড়ো এবং জিকেতে 20তে 20 আনার চেষ্টা করো। একই রকম গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাথে আছে 10 নাম্বার, সেম জিনিস। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক বই তুলে টানা প্র্যাকটিস শুরু করে দাও। জিআই আমি আবার বললাম, সোয়েব স্যার গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় ক্লাসের কিন্তু জিআই কভার করিয়ে দিবে, সেই নিয়ে চিন্তা করে লাভ নেই। 10 মার্ক জিআই রয়েছে। কাট অফ কতটা হাই যাবে সেটা প্রশ্ন না দেখে বলা সম্ভব হবে না। হয়তো নানা রকম ইউটিউব চ্যানেলে এনে ভিডিও বানিয়ে দিবে, কিন্তু আমি বলছি কাট অফ ডিপেন্ড করবে কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে, কোশ্চেনের মান কীরূপ রয়েছে তার উপর। তোমাকে প্রথম 5,000-এ একজন হতে হবে, সেই রকমভাবে তোমাকে মেন্টালিটি তৈরি করতে হবে, সেই রকমভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। হাতে সময় 40 থেকে 45 দিন, তার বেশি কখনো পাবে না। প্রিয় ভাই বোন, তোমার যদি মনে হয় একটা জায়গার দরকার আমার, যেখানে আমি প্রস্তুতি নিব, যেখানে আমি নিজেকে তৈরি করব, আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কিন্তু নতুন ব্যাচ চলছে। ব্যাচের নাম লক্ষ্য ব্যাচ। সপ্তাহে 7 দিনই ক্লাস হচ্ছে, প্রতিদিন 2টো করে লাইভ ক্লাস হয়। দেখো, এই মুহূর্তে যদি প্রতিদিন তুমি ক্লাস না করো, তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। এই লক্ষ্য ব্যাচে আমরা অল সাবজেক্টে প্রিপারেশন দিই, যেখানে তুমি জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ অল সাবজেক্টে প্রিপারেশন পেয়ে যাচ্ছ। কোর্স ফি কেবলমাত্র 499 টাকা। পরীক্ষা পর্যন্ত কি কি পাচ্ছ? অল সাবজেক্টে ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ। যদি লাইভ ক্লাস না করতে পারো, কারণ আমার অনেক দিদিরা, আমার অনেক দাদারা, আমার ভাইয়েরা নানা রকম কাজের সাথে যুক্ত থাকো,
সংসার তো চালাতে হবে কি না, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না। তো যারা নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডের ক্লাসও পেয়ে যাবে। লাইভ ক্লাস পাবে, না করতে পারলে রেকর্ডের পাচ্ছ, 300+ মক টেস্ট পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের। খাটো প্রিয় ভাই বোন, সব কিছু তোমাদের সামনে রয়েছে। যদি মনে হয় আমাদের সঙ্গে যুক্ত হবে, নিশ্চিতভাবে যুক্ত হতে পারো। আমাদের ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 7872562940 অথবা 6297747145। এটিই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও কল নাম্বার। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত উপকারজনক হয়েছে। মাথায় রেখো, খুব বেশি হলে 40 থেকে 45 দিন রয়েছে, তাই উঠো, খাটো এবং পাগলের মতো পরিশ্রম করো, কারণ এরপর কবে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি উঠে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। ততদিন হয়তো এ কোলে চিন্টু, এ কোলে পিন্টু থাকবে। তাই উঠো, খাটো, কারণ এটাই তোমার সময়, এইটাই তোমার সময়, যে সময় তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে।